মাত্র 10 মিনিট পর স্কুল ছুটি হতো। হয়তো কেউ বই গুছাচ্ছিল, কেউ বা জানলার পাশে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছিল, কেউ হয়তো বলছিল আজ খিচুড়ি খেয়ে যাব। কিন্তু সেই 10 মিনিট আর এলো না। এলো আগুন, ধোঁয়া, কান্না আর এক মর্মান্তিক ইতিহাস। 21 জুলাই 2025 দুপুর 1:18। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। একটি শিক্ষালয় যেখানে প্রতিদিন স্বপ্নের চাষ করা হয়, আজ সেখানেই ছিন্ন ভিন্ন হয়ে গেল 19টি প্রাণ। এই ঘটনায় 16 জন শিশু শিক্ষার্থী, 2 জন শিক্ষক এবং পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর মৃত্যুবরণ করেছেন। আহত হয়েছেন 50 জনের বেশি, যাদের মধ্যে অন্তত 72 জন দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটের চিকিৎসাধীন। প্রতিটি নিঃশ্বাস যেন একটি যুদ্ধ। চিকিৎসকরা বলছেন এই আহতদের বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রয়োজন A পজিটিভ, B পজিটিভ, O নেগেটিভ এবং AB পজিটিভ রক্ত। হ্যাঁ, শুধু এক ব্যাগ রক্তে একটি শিশুকে ফিরিয়ে দিতে পারে তার জীবন, তার স্বপ্ন, তার পরিবারকে। এই শিশুগুলোর কি দোষ ছিল? তারা তো যুদ্ধ করেনি, কেউ অপরাধও করেনি। তারা শুধু জানতো ক্লাস শেষ হলে মার কোলে যাব, বাবা হয়তো চিপস আনছে। সে অপেক্ষা আজ মৃত্যু হয়ে দাঁড়িয়ে থাকলো গেটে। স্কুল ব্যাগে ছিল রঙিন খাতা, ছিল স্বপ্ন, হাতে ছিল বন্ধুর হাত, আর এখন শুধুই ছবি, পিতামাতার বুকে আটকে থাকা ফ্রেম। একজন মা সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়ে বলছিলেন, একটু আগে খাবার দিয়ে এসেছিলাম, বলছিল মা আজকে ক্লাসটা দারুণ হয়েছে। এখন কোথায় আমার মেয়ে? একজন পিতা যিনি সন্তানকে স্কুলে দিয়ে অফিসে গিয়েছিলেন, এখন জুতা খুলে বার্ন ইউনিটের ফ্লোরে বসে কান্না করছেন, কারণ কান্নার শব্দও যেন তাকে ছুঁতে পারছে না। একটি পরিবার আজ সন্তান হারা, অথচ সে সন্তান সকালে দুধ খেয়ে স্কুলে গিয়েছিল। কতটা নির্মম হতে পারে একটি দুর্ঘটনা। আমরা কি শুধু প্রতিবেদন দেখব, শুধু স্ট্যাটাস, নাকি জেগে উঠব কিছু প্রশ্ন নিয়ে, কিছু অজানা উত্তর জানতে? বিমান প্রশিক্ষণের সময় শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ওরা কি আদৌ নিরাপদ? নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল? দুর্ঘটনা কেন প্রতিবার এত ভয়াবহ হয়? এগুলো জবাব চায় এ দেশ, দেশের জনগণ, এবং এর উত্তর দিতেই হবে রাষ্ট্রকে, প্রতিরক্ষা সংস্থাকে এবং আমাদেরকেও। কারণ এই শিশুদের মৃত্যু শুধু কোনো দুর্ঘটনা নয়, এটা আমাদের সবার ব্যর্থতার প্রতিচ্ছবি। এই শিশুদের কারো স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, কেউ আঁকিয়ে, কেউ বা আবার খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছিল। তাদের সব স্বপ্ন আজ ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে। কিন্তু আমরা যদি চাই তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারি, শহীদ শিশুদের নামে স্কলারশিপ চালু করতে পারি, তাদের পরিবারকে আজীবন সম্মান ও সহায়তা দিতে পারি, আর সবচেয়ে বড় কথা, আমরা চাইলে এখনই রক্ত দিতে পারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইউনিট, CMH এই সব হাসপাতালে রক্তের জন্য আকুতি জানানো হচ্ছে। তাই বন্ধু, তুমি যদি পারো একবার রক্ত দাও। হয়তো আজ তোমার 1 ঘন্টা সময়, এক ব্যাগ রক্ত একটি জীবন ফিরিয়ে আনবে। চোখের জলের বদলে হোক হৃদয়ের প্রমাণ। আজ আমরা যদি না জাগি, কাল হয়তো আরো একটি স্কুল, আরো একটি হাসি মুখ, আরো একটি পরিবার চিরতরে নিঃস্ব হয়ে যাবে। এই কান্না থামাতে হলে, এই মৃত্যু থামাতে হলে তোমাকে কিছু করতে হবে। শেয়ার করো, জানাও, পাশে দাঁড়াও, আর যদি পারো রক্ত দাও, কারণ এই মুহূর্তে তোমার শরীরের প্রতিটি ফোঁটা রক্ত কারোর জন্য জীবন। সাথে আছি তোমাদের বন্ধু আই রাইটার।